এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো বিকালবেলা মুষলধারে বৃষ্টি, কিন্তু আমি তো যাব ভোলাতে। তো যেই কারণে বৃষ্টি কখন শেষ হবে আর কখন বেরোবো তার অপেক্ষা না করে বৃষ্টির ভিতরে রওনা দিয়ে দিছি সারাপাড়া আইসেই মেট্রো রেলের জন্য অপেক্ষাও করা লাগে নেই। মেট্রো রেল নগদ পেয়ে গেছি। তারপর মেট্রো রেল থেকে সোজা সচিবালয়ে নেমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন আসছে জানেন? আমার এক বন্ধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তো আজকে আমাকে সে বললো, তুই যেহেতু বাড়ি যাবি তাহলে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আয়, এখানে একটা কনসার্ট আছে, তুই একটু কিছুক্ষণ সময় থাক, তো ভালো লাগবে। তো যে কারণে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছিলাম। অনেক মজা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, এবং কি গানা বাজনা তো পুরা ভরপুর। তো এটা শোনেন ভাইদের গান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। আসলে ভাই অসাধারণ গানটা গাইছে, উৎসুক জনতার মানে দেখতে পারতেছেন, মানে অসাধারণ। আমি নিজে অনেক বেশি এনজয় করছি গানটাতে, মানে অসাধারণ। অহনা গানটা অসাধারণ বলছেন ভাই। তো আসলে আমার এখন চলে যাইতে হবে সদরঘাট। তো ডিরেক্ট সদরঘাট গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। 5 minutes later. ফাইনালি চলে আসছি সদরঘাট। আসলে আমি আমার লঞ্চটা খুঁজতেছি যে আমার লঞ্চটা কোন দিকে, আমি কোন লঞ্চে যাব। তো বেশিক্ষণ খোঁজা লাগে না, অল্প কিছুক্ষণ খোঁজার পরেই আমি আমার লঞ্চ পেয়ে গেছি, এমবি প্রিন্স অফ ব্রাসেল 5। তো চলেন লঞ্চে উঠে আপনাদেরকে সরাসরি দেখাই আমার লঞ্চের কেবিন কোনটা। চলেন সরাসরি কেবিনে যাই। আসলে হচ্ছে সিঙ্গেল কেবিন, যেটার ভাড়া হচ্ছে 1000 টাকায়। একটা পদ্মা, এখানে একটা পদ্মা আছে, এখানে জানলাও আছে, দুই পাশে দুইটা জানলা। এটা হচ্ছে সিঙ্গেল কেবিন, এটা ভাড়া হচ্ছে 1000 টাকা। অনেকক্ষণ আগে আসছে তো তাই তেমন একটা ভিডিও করা নেই, সবকিছু এলোমেলো এখন আছে। তো কেবিনটা এমনি মোটামুটি সুন্দর আছে। কেবিনটা সুন্দর আছে, সিঙ্গেল কেবিন একজনের জন্য পারফেক্ট। এই আর কি আমাদের লঞ্চের কেবিন। তো চলেন বাকিটা দেখা হচ্ছে ভোলাতে গিয়ে। বাই বাই। দেখতেই পেলেন আমার কেবিন আর জানলা দিয়ে সদরঘাটকে। তো একদম সরাসরি কালকে দেখা হচ্ছে সকাল 8টা বাজে। তো অপেক্ষা করতে থাকেন ভোলাকে দেখার জন্য। বাই বাই। গুড মর্নিং বাই ব্রাদার, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও প্রায় বাড়িতে চলে আসলাম। এই বৃষ্টি বাদলের সময়ে তেমন একটা লঞ্চের সমস্যা হয় নাই, আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমতে তেমন একটা কোনো প্রবলেমই হয়নি। নদী অনেক শান্ত ছিল, খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ব্যাগটা দেখি সোজা রওনা দিছি ভাই ব্রাদারের সাথে আড্ডা দিতে। আমার খুব কাছের একটা ভাই আছে, ক্লোজ ছোট ভাই সৌরভ, ওদের সাথে আর ভাই ব্রাদার আছে। যদি এখন বর্তমানে তেমন একটা কেউ নাই বাড়িতে, কারণ সবাই ঢাকা, সবাই সবার কাজে কর্মে ব্যস্ত, সবাই সবার মতো করে এখন ব্যস্ত আছে। তো এই হলো আমার ছোটো ভাই ক্লোজ সৌরভ, দুজনে মিলে জমে আড্ডা দিলাম। ভাই ব্রাদারের কিছু ছিল। আমাদের এখানে একটা হাসপাতাল আছে, এই হাসপাতালে আমরা বেশিরভাগ সময় আড্ডা দিই। আর হলো আমার একটা প্রিয় জায়গা আছে এখানে। তো আড্ডা দিয়ে আসলে অনেক বৃষ্টি, সারাদিন ভর অনেক বৃষ্টি। এই বৃষ্টি বাদলের ভিতরে পরে কি করবো, বাড়িতে চলে যাইতে হইব, আবার নিজেদের বাড়িতে যাবো একটু। এই বৃষ্টি পরে, এই বৃষ্টি বাদলের সময় আর বেশিক্ষণ আড্ডা দিলাম না, এখন আসলে বাড়ি যেতে দিতেছে। তো বৃষ্টি বাদলের কথা আর কি বলবো ভাই, মানে এমন একটা সময় আটকে গেছি, প্রচুর বৃষ্টি বাদল, বুঝতে পারছেন? মানে এত প্রকার বৃষ্টি যে বাসা থেকে বেরোন যায় না, মানে এত বৃষ্টি ভাই, মানে বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই। মানে সারাটা দিন ভর বৃষ্টি। পরে সোজা চলে আসলাম আমি আমাদের বাড়িতে এসে 2টা নারকেল দেখছি, মানে 2টা ডাব, তাই একটা পিচ্চিরে দিয়ে উঠাইতেছি। উঠে এই ডাব 2টা খামো আমি আর আমার একটা বন্ধু আছে ইসমাইল। তো এই দুজনে মিলে 2টা ডাব খামো, এই জন্য পিচ্চিরে উঠে দিছি। 2টা ডাবই ধরছে, বেশি আর ধরে নাই। এই 2টা ডাব পেরে দুজনে মিলে আসলে খামু, যে কারণে এই বৃষ্টির ভিতরে এত কষ্ট হইলে এদিকে আইসে আনলো আমার বন্ধু ইসমাইল। এই দুজনে মিলে ঝিলে আপনার ডাব 2টা পারতে আসলে অনেক কষ্ট হয়েছে। বৃষ্টির সময় তো গাছগাছালি সব ভিজা, ডাব 2টা পারতে আসলে অনেক কষ্ট হয়ে গেছে, কিন্তু তারপরে পারছি আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে ডাব 2টা পারছি। ডাব 2টা পারার পরে আমি আমার যে বন্ধু ইসমাইল, এই ইসমাইলের দুজনে মিলে ঝিলে আসলে ডাবটা কাটতেছিলাম। তো ডাবটা কাটার পরে ইসমাইল আর আমি তো পুরো দুজনে মিলে অনেক খুশি। আসলে অনেকদিন পরে কইতে গেলে আমাদের গাছের ডাব খাইতেছি, প্রায় দেশে তো তেমন একটা আশা হয় না। তো অনেকদিন পরে ডাবটা খাইতেছিলাম,
মানে আমার কি বলবো, মানে নিজের কাছে ডাব দিলে না ভাই, মানে এত প্রকার মিষ্টি ডাব দুইটা, হ্যাঁ মানে বলে বোঝানোর মতন না, মানে অনেক মিষ্টি। আর পানিও অনেক পানি হয়েছে। ইসমাইলের জি বলতেছিলাম যে তোরটা কতটুকু পানি হয়েছে, পরে বলে যে আমারটা প্রায় 750 গ্রাম, আর আমারটা প্রায় 1 লিটার প্লাস। আমি আসলে বড়টা নিচ্ছি, মানে আমারই দিছে, আমার বন্ধু বড়টা দিছে। এই দুই বন্ধু মিলে পর আবার শ্বাস হয়েছে। এগুলা খাওয়া দাওয়া করে আমাদের পুষ্কুনির মাছ দেখতেছিলাম। এটা হলো আমাদের পুষ্কুনি। এই পুষ্কুনির মাছ দেখে পরে গেছিলাম সোজা পেয়ারা পাড়তে। গাছে পেয়ারা ধরছে, দুই বন্ধু মিলে সোজা পেয়ারা গাছে গেছিলাম পেয়ারা পাড়তে। পেয়ারা তেমন একটা পাকে নেই, পেয়ারা কাঁচাই পেয়ারা, পরে বেশি একটা পেয়ারা নিয়ে দুই একটা পেয়ারা নিয়ে চলে আসছি দুই বন্ধু বান্ধব মিলে। পেয়ারা টেয়ারা পাড়ার পরে সোজা রওনা দিয়েছি আমাদের নদীর পাড়ে। এই নদীর পাড়ে যাই আমরা সবসময় আসলে আনন্দ খুশি পাই। চলেন নদীর পাড়ে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে দ্বিতীয় দিনে বলাকে আসলে যতটুকু ভাবলাম যে আপনাদেরকে দেখামো বা আমার এলাকা ইত্যাদি সবকিছু আপনাদেরকে দেখাবো, কিন্তু বৃষ্টির কারণে ভাই বিশ্বাস করেন তেমন একটা কিছুই দেখাইতে পারতেছি না আপনাদের কারণে। কিন্তু এই জায়গাটা দেখাইতে পারি। এই জায়গাটার প্রতি আমার অনেক স্মৃতি আছে, এবং কি আমরা সবাই ভাই ব্রাদার যখন একত্র হই, তাহলে বিশেষ করে এই জায়গাটার ভিতরে অনেক আড্ডা দিই। এই যে জায়গাগুলো দেখতেছেন, এখানে আমরা আড্ডা দিই, অনেক বেশি জমে আড্ডা দিই এবং অনেক বেশি এনজয় করি। এই বাসায় এই জায়গায় আসলে মানে যে আমি যে দেশে আসছি এইটার ফিলটা আসলে আমি উপভোগ করি এই জায়গাটা আসলে একমাত্র। আসলে এই জায়গাটা আমার অনেক ফেভারিট একটা জায়গা। খুব আমার শুধু একা আমার না, মানে আমাদের ফ্রেন্ড সার্কেল সবার ভাই ব্রাদারের সবার খুব পছন্দের একটা জায়গা। আমরা সবাই বেশিরভাগ সময় দেশে আসলে এখানেই কাটাই, এখানে অনেক সারাদিন বই আড্ডা দিই, গল্প করি। এই জায়গাটা আসলে অনেক আমাদের ফেভারিটের একটা জায়গা। তো তেমন একটা আসলে বৃষ্টি বাদলের সময় তো তেমন একটা কিছু আপনাদেরকে দেখাইতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। ভাবলাম অনেক কিছু দেখামো, অনেক মজা করুম, কিন্তু বৃষ্টির কারণে তেমন একটা কিছুই করতে পারতাছি না। তো আসলে যতটুকুই পারলাম আপনাদেরকে দেখাইলাম। আমি যেখানে যেখানে যাই ঘুরি, হ্যাঁ ইত্যাদি, মানে সব কিছু দেখাইলাম। প্লাস এই সবুজ সুফলা সুজলা একটা দেশ দেখাইলাম আপনাদেরকে। মানে আমাদের ভোলা, আমার জেলা, এই জেলাটাকে যতটুকু মানে পারিনি, আমি জানি যে তেমন একটা পারি নেই, তারপরে যতটুকু পারলাম দেখাইলাম। তো বাড়িতে চলে যেতেছি, আসলে অনেক বৃষ্টি বাদল, আর থাকতে পারতেছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি জানি ভালো হয়নি, তারপরও ব্লুটুথ মাপটাপ করে দিয়েন যে আর কি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।